নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আমি দেবাশিস সেনগুপ্ত নিয়ে এসেছি এমন একটি খবর, যে খবর আপনাদের প্রত্যেকের কাজে লাগবে। আমরা অনেক সময় সমস্ত জিনিস যত্ন করে রাখি না, আবার অনেকে যত্ন করে রাখে। আর যত্ন করে রাখার যে কী গুণ, সে যে কোনো জিনিসই হোক, বিশেষত নথি, সে স্কুলের সার্টিফিকেটই হোক, বা পুরনো ব্যাংকের পাসবই হোক, বা পুরনো পাসপোর্ট হোক, ফেলে না দিয়ে যত্ন করে রাখার যে অনেক গুণ রয়েছে বা অনেক যে প্রয়োজন রয়েছে, তা কিন্তু আবারও প্রমাণ হলো। আর এইবার প্রমাণ যখন এই এসআইআরের দ্বিতীয় পর্ব চলছে, যখন এই শুনানি পর্ব চলছে, মূলত শুনানিতে তাদেরকেই ডাকা হচ্ছে যাদের আনম্যাপড হয়েছে, অর্থাৎ 2002-এর নামের তালিকায় যাদের আনম্যাপড, এই মুহূর্তে তালিকায় 2002-এর সঙ্গে যে কোনো কারণে নাম ভুল বা পদবি ভুল বা বানানে ভুল রয়েছে, এরকম মানুষদের ডাকা হচ্ছে। ঠিক এরকমভাবে ডাক পেয়েছিল কলকাতারই রাম মন্দির লেনের 75 বছর বয়সী ভারতী দে। আর সেক্ষেত্রে তার কাছে যে নথি চেয়েছিল, তাকে শুনানিতে ডেকেছিল, সেই শুনানিতে তিনি হাজির হয়েছেন। এবং হাজির হয়েছে কেবল না, এই 75 বয়সী ভারতী দে তিনি হাজির হয়েছেন স্বয়ং, কিন্তু তার সেই মাধ্যমিকের সার্টিফিকেট। আর মাধ্যমিকের সার্টিফিকেটটা কবেকার, 1967 সালের মাধ্যমিকের সার্টিফিকেট। অর্থাৎ বলা যেতে পারে আমারও জন্মের আগে সেই সার্টিফিকেট তিনি কিন্তু যত্ন করে রেখে দিয়েছিলেন। এবং যখন তাকে আসতে দেখেন, যখন তিনি এই নথি যখন তিনি দিয়েছেন সেই দপ্তরে, যখন দিয়েছেন বিএলওর কাছে, যখন দেখেন তারা নিজেরাই অবাক যে এত সুন্দরভাবে যত্ন করে জিনিস রাখা যায়। এইভাবে ভারতী দেবীর সঙ্গে যখন কথা বলা হয়েছে, ভারতী দেবীর বক্তব্য হলো যে আমি কিন্তু সমস্ত জিনিস, নথি, সমস্ত কিছু শংসাপত্র গুছিয়ে রাখতে ভালোবাসি, আর সেটাই কাজে লেগেছে। হ্যাঁ, আর সেইটা গুছিয়ে রেখেছে বলেই কিন্তু কাজে লেগেছে, যা বলা যেতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা এটা করি না বা রাখি না, ঠিকমতো আমরা মেনটেনও করি না, যেমনটা কিনা ভারতী দেবী করেছেন। আর এই যে পুরনো তথ্য, পুরনো ডকুমেন্টস, পুরনো শংসাপত্র যে কত কাজে লাগতে পারে, সেই সময় কিন্তু অনেকেই ভাবেনি, তাই অনেকেই রাখেনি। তাই অনেকের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, এই সমস্যার জায়গা থেকে আতঙ্কের মধ্যে মানুষ থাকছেন যে আদৌ তাদের এই সেই ডকুমেন্টস দেখাতে পারবে কিনা। একদিকে যেমন জন্মের নথি দেখাতে পারবেন কিনা, বাবা মায়ের তালিকা না থাকলে তার কাছে কী তথ্য রয়েছে, স্কুল সার্টিফিকেটও নেই, কেউ যত্ন করে রাখেনি, কারণ তখনকার সময় মনে হয়নি যে এরম দিনটা আসতে পারে, এই আতঙ্কের একটা পরিবেশ তৈরি হতে পারে। দেশের সরকার মানুষের কাছে একটা আতঙ্ক তৈরি করবে এই এসআইআরের নাম করে, যে ডকুমেন্টস আছে কিনা, হয়তো এখানেই জন্ম এখানেই কর্ম, কিন্তু কোনো রকম তাদের কাছে ডকুমেন্টস নেই, কাগজ নেই, বা কোনো সময় প্রয়োজন মনে করেনি, হয়তো ছিল, আছে, থাকবে, কিন্তু কখনো সেটাকে যত্ন করে রাখার প্রয়োজন মনে করেনি। হয়তো দেখা যায় কারোর রেশন কার্ড ছিল, কিন্তু মনে হয়নি কোনো সময় সে রেশন তুলবে, তাই সে কার্ডটা ব্যবহার করা হয়নি, কিন্তু সেটা নেই, যত্ন করে রাখা হয়নি। অর্থাৎ এরকম ধরনের ঘটনা আছে। আর সেই মানুষগুলোই, যে আনম্যাপড মানুষগুলোই কিন্তু এই শুনানিতে হাজির করা হচ্ছে, ডাকা হচ্ছে, যাদের বেশিরভাগের কাছেই কিন্তু ডকুমেন্ট, যার ফলে তারা আতঙ্কিত রয়েছে। এবং সেই কেন একটা সময় কেউ মনে করেনি যে এই ধরনের একটা দিন আসবে, এরকম একটা পরিস্থিতি আসবে, কিন্তু এই ভারতী দেবী যত্ন করে রেখেছিলেন এবং তিনি যত্ন করে রাখতে ভালোবাসেন, যার ফলে তিনি কিন্তু বিভিন্ন এই যে ঝঞ্ঝা হতে পারে বা বিভিন্ন রকম আতঙ্ক তৈরি হতে পারে, সেই আতঙ্কের মধ্যে নেই। এই 75 বয়সেও কিন্তু তিনি এসছেন। কেন প্রত্যেকটি জায়গায় এই যে কেন্দ্রগুলো হয়, প্রায় এক একটা বিধানসভায় 8টা কেন্দ্রে এরকমভাবে কেন্দ্রে শুনানি হয়, এবং সেখানে প্রচুর মানুষ আসেন। এবং এর পাশাপাশি সরকারি কলেজ, সরকারি স্কুল, সরকারি অফিসগুলোতে এই ক্যাম্পগুলো হয়, সেরকম একটি ক্যাম্পেই কিন্তু ডেকেছিল ভারতী দেবীকে। এবং ভারতী দেবী শটান সেখানে হাজির, এবং হাজির হওয়ার পরে তারই তথ্য এবং তারই শংসাপত্র, স্কুল সার্টিফিকেট, মাধ্যমিকের 1967 সালের মাধ্যমিক যখন দিয়েছিলেন, সেই যখন সার্টিফিকেট, শংসাপত্র তিনি যখন দেখান, সকলেই অবাক যে এত যত্ন করেও জিনিস দেখা যায়, এবং যত্ন করে রাখলে যে তার ফল কি হয় তা কিন্তু হাতে হাতে পেলেন। আর এই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, তাই সেই বার্তাই দিচ্ছে ভারতী দেবী। এবং একটা বার্তা কিন্তু সমাজের মধ্যে ছড়িয়ে দিচ্ছে, যে কোনো নিজস্ব যে কোনো জিনিসই হোক না কেন, যত্ন করে রাখতে হবে, এবং যত্ন করে রাখাটাই দরকার। প্রয়োজনে অনেক সময় অনেক জিনিস কিন্তু আমরা যত্ন করে রাখি না, সেটাই কিন্তু কাজে দেবে ভবিষ্যতে, যা কিন্তু আবারও প্রমাণ করে দিল এই ভারতী দেবী। এবং এই ভারতী দেবীর মতো হয়তো আরও অনেকে আছে যেটা কাজে লাগবে, সেটা কিন্তু অনেকেই ভাবতে পারেনি, কিন্তু বর্তমানে সেটা কাজে লেগেছে। এবং বিভিন্ন আতঙ্ক থেকে কিন্তু তাকে একদম মুক্ত রেখেছিলেন, কারণ তার কাছে ছিল সেই পুরনো নথি, তার কাছে ছিল তার সেই স্বাদের, যেটা তিনি ভালোবাসেন, সমস্ত ডকুমেন্ট, সমস্ত নথি একদম যত্ন করে রাখতে, যে যত্নের নথি হিসাবে তিনি এই শুনানির দিনে পেশ করেছিলেন তার মাধ্যমিকের সার্টিফিকেট, যা কিন্তু
কিন্তু মানতে বাধ্য সকলেই। কেন 1967 সালে মাধ্যমিক এবং সেই মাধ্যমিকের সার্টিফিকেট কিন্তু একদম নতুনের মতো চকচকে রয়েছে। যারা প্রত্যক্ষদর্শী, যারা দেখেছেন এই শংসাপত্র, তারা কিন্তু রীতিমতো অবাক হয়ে গেছেন যে এতটা ভালো করে জিনিস রাখা যায়।